যদি বন্ধুরা সপ্তাহে একদিন হেলদি এবং টেস্টি খাবার খেতে চাও এবং বাইরে প্রচুর বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই খাবারটা ভীষণ উপযুক্ত একটা খাবার, বুঝতেই পারছো। তো চলো দেখে নিই কীভাবে করি। সবাই তো অল্প বিস্তর তোমরা করেই থাকো, কিন্তু আমি সেই মাটির পাত্রে করব, তার কিন্তু টেস্টটা অনবদ্য। একবার মাটির পাত্রে কোনো খাবার করে দেখো, আর কাঠের উনুনে। আজকে আমি কাঠের উনুনে তো করতে পারিনি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। ওই যে বললাম, বৃষ্টি হলেই খিচুড়ির কথা মনে পড়ে, আর আমি তো ওই মাটির পাত্রে রান্না করে খেতে খুবই ভালোবাসি। তাই জন্য চলো আজকে মাটির পাত্রে দেখাই কিভাবে করলাম। প্রথমে ওই 1 স্পুন, ঘুরে ফিরে আমি 1 স্পুনের আগে কিছুতেই তেলের ব্যাপারে ভীষণ কিপটে এবং হেলথ সম্পর্কে ভীষণ সচেতন। তাই 1 স্পুন তেল নিয়ে নিলাম, তাতে 5 ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আর একটু আদা ফোড়ন দিলাম। এই আদা ফোড়নটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়। সঙ্গে অল্প কটা পাকা লঙ্কা ছিল, সেগুলোও দিয়ে দিলাম। এবার একটু যেটা ভাজা ভাজা হলো, তখন আমি ডিফারেন্ট টাইপের প্রচুর সবজি ইউজ করব। তোমাদের কাছে যে কোনো সবজি তোমরা ইউজ করতে পারো, যা আছে ফ্রিজে সব রকম সবজি কেটে তোমরা কিন্তু এখানে ইউজ করতেই পারো। এটা মেন হচ্ছে টেস্ট এবং শরীরের হেলদির ব্যাপারটা থাকে। তো যত রকম সবজি তোমরা যত বেশি অ্যাড করতে পারবে, শরীরের জন্য কিন্তু ততটাই ভালো। তো আমার কাছে যা যা ছিল আমি সব রকম সবজি কিন্তু এখানে অ্যাড করেছি। এরকম নয় যে শুধু আলু, কুমড়ো আর ফুলকপি দিয়েই খিচুড়ি হয়। এটা তোমার ব্যাপার, তুমি কতটা সবজি এখানে অ্যাড করে কতটা টেস্টি করে নিজের হেলথের জন্য বানিয়ে খাবে। তো আমার কাছে যা যা ছিল আমি সব সবজি কেটে ঢেলে দিলাম, দেখতেই পেলে। অল্প একটু নুন অ্যাড করলাম, অল্প একটু হলুদ অ্যাড করব। এবার আমি এটাকে একটুখানি, খুব বেশি ভাজবো না কিন্তু, মানে অল্প ভেজে নেবো, জাস্ট একটুখানি তেলের মধ্যে সাতলানো যেটাকে বলে, একটু এদিক ওদিক করবো যাতে কাঁচা গন্ধ ব্যাপারটা না থাকে, সেটুকুই। আর 1 চামচ তেলে তো খুব একটা ফ্রাই হয় না, তো সেইটুকুই আমি করব। আর এদিকে আমি কিন্তু মুগ ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা যা খুশি আতপ চাল ইউজ করতেই পারো। এখানে মুগ ডালটা আমি একটুখানি মানে শুকনো খোলায় ভিজে নিয়েছিলাম, গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি, দুটো মিলিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার সবজিগুলোর সাথে সেগুলো একটু নেড়ে চেড়ে নেবো, এটা তো ভাজার কোনো দরকার নেই, একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে গরম জল অ্যাড করে দেবো। এই গরম জলটা তোমরা অ্যাড করবে, এখানে কিন্তু ঠান্ডা জল অ্যাড করবে না, তাহলে কিন্তু টেস্টটা একটুখানি বেড়ে যায়। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে ফুটতে দেওয়া হবে। তো ঢেকে দেবো। তার আগে আমি একটুখানি টমেটো ইউজ করলাম, যাতে টেস্টটা আর একটু বেশি এনহ্যান্স হয়। কতগুলো কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এবার একটু জিরে আর ধনে পাউডার দিয়ে দিলাম। এটা পুরোই খিচুড়িটা তো খুব একটা পুজোর কাজে ইউজ হয়, তো খুব একটা তো এতে পেঁয়াজ রসুন এসব ইউজ হয় না, তো আমিও কোনো রকম পেঁয়াজ রসুন এখানে অ্যাড করি না। তো দেখতেই পেলে এখানে একটু জিরে ধনে পাউডার দিলাম, একটু লাল মির্চি পাউডারও দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। এটা পুরোপুরি নিজের সিদ্ধান্ত, নাও দিতে পারো, স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ঢেকে এটাকে আমি জাস্ট বয়েল করতে দেবো, ফুটতে দেবো। ওদিকে আমি অন্য একটা ছোট্ট পাত্রে, ননস্টিকের পাত্রে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তোমরা এখানে তেলও ইউজ করতে পারো। আমি 1 চামচ ঘি, মানে ছোট্ট চামচের কয়েকটা এলাচ, গরম মশলা দিয়ে দিলাম, সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম সাথে। তো এইটা সঙ্গে আবার একটু 5 ফোড়নও অ্যাড করলাম। প্রথমে কিন্তু আমি 5 ফোড়ন অ্যাড করেছিলাম, এটা উপর থেকে আমি যদি ঢেলে দিই না, তাহলে টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তো দেখে নিয়েছি আমার খিচুড়ি মোটামুটি তৈরি, সব কিছু গলে গেছে, সবজি ডাল ভাত। তো এবার আমি ওপর থেকে ওই গরম মশলা আর ঘিটা ওপর থেকে মিলিয়ে দেবো। তো একদম তৈরি খাওয়ার জন্য আমার খিচুড়ি, আর ভীষণ টেস্টি হয়েছিল। এর মধ্যে কটা কাঁঠালের বিচিও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন সবজি ইউজ করতেই পারো। এবার মাটির পাত্র থেকে আর একটা মাটির পাত্রে আমি এটাকে সার্ভ করব। তো একদম তৈরি খাওয়ার জন্য ভীষণ টেস্টি হয়েছিল, কি বলবো বন্ধুরা। একদিন এরকম সপ্তাহে কিন্তু অবশ্যই করে খেও, শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। আলটিমেট আমার সার্ভ করার সময় এসে গেছে। টাটা বন্ধুরা।